একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে ফুটবল উন্মাদনা। প্রাকৃতিক বাধাকে হার মানিয়ে টিএসসির প্রাঙ্গণে জড়ো হন শত শত ফুটবল প্রেমী। কারণ গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালে স্পেন বেলজিয়াম লড়াই মিস করার সুযোগ ছিল না কারোই। কঠিন লড়াই শেষে বেলজিয়ামকে হারিয়ে শেষ চারে টিকিট কেটেছে স্পেন। আর সেই জয়কে ঘিরে টিএসসিতে জমেছে ভক্তদের উচ্ছ্বাস। কেউ পতাকা হাতে, কেউ জার্সি গায়ে। বৃষ্টির রাতেও ফুটবল উৎসব ছিল পুরো দমে। ফ্রান্সের সাথে সেমিফাইনাল দেখা হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। ইউরোপের মতন আমরা চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে যাব এবং ফাইনালে যে প্রতিপক্ষই আসুক না কেন, আশা করি আর্জেন্টিনা আসুক, তাদের সাথে ভালো খেলে আমরা ইনশাল্লাহ কাপ জিতবো। আর্জেন্টিনা স্পেন যেই কাপ নেক আমাদের কোনো কষ্ট নাই। তবে সেমিফাইনালে স্পেনের সামনে অপেক্ষা করছে এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ফ্রান্স। এমবাপ্পে, দেমবেলে, অলিসেরা বড় চ্যালেঞ্জে ফেলবে লা রোহাদের। ভক্তদের মতে ইয়ামাল অলমোদের আরও নিখুঁত হওয়া প্রয়োজন। সামনে যেহেতু ফ্রান্সের সামনে মুখোমুখি হতে হবে, সেখানে একটু কনফিউশন রয়েছে, কারণ ফ্রান্স অবশ্যই ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলছে, ওদের সাথে একটু হাড্ডাহাড্ডি হবে। তাদের যে টিকি টাকা পাস সেটা একটু দুর্বল, অ্যাকোরেট হচ্ছে না, অ্যাকোরেট নিতে পারতেছে না। তো এই ভুলগুলো শুধরে নিলে স্পেন আশা করি কাপ নিতে পারবে। 2024 সালের ইউরোর বদলা হয়তো ফ্রান্স অবশ্যই নেবে। ইজি চান্সগুলো মিস করছে, যেগুলো ফ্রান্সের সাথে যদি করে তাহলে অবশ্যই ফ্রান্স জিতবে। স্পেন জয় উদযাপনের মাঝে উঠে এসেছে আর একটি নাম, পর্তুগাল। অনেকের আক্ষেপ, এই জায়গায় যদি থাকতেন ক্রিস্টিয়ানো রোনালদোর দল, তাহলে আবহাওয়া থাকতো আরো জমজমাট। এই যে এটাও নাই, পরের বিশ্বকাপে নিশ্চয়ই জিতবে। পর্তুগাল থাকলে আসলে দর্শক সমর্থক আরও বেশি পাওয়া যেত। পর্তুগাল আর স্পেনে খেলা যদি হইতো তাহলে দেখা যেত যে আজকে টিএসসিতে এখানে বৃষ্টি হোক, ঝড় হোক, হ্যাঁ, এখানে লাখখানেক মানুষের আসলে একটা মহল পাওয়া যেত আর কি। বুধবার ডালাসে আসরের প্রথম সেমিফাইনালে ফ্রান্সের চ্যালেঞ্জ নেবে স্পেন। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।